Whenever all the stars above are shining, then I know I'll never be alone. Wherever all my wishes may be heading, a part of us will never leave. Oh, wherever it Good morning everyone, welcome back to the channel. আজকে ওয়েডনেসডে সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকের ডেটা কিন্তু বেশ এক্সাইটিং হতে চলেছে। ফাইনালি আমরা কোথাও বেড়াতে যাচ্ছি। মানে আমরা যবে থেকে পুনেতে এসেছি আমাদের শুধু ফ্ল্যাট বাড়ি ইন্টেরিয়ার এই চলছিল, আর মামুনিরা মোটামুটি 1 মাস হলো পুনেতে এসেছে, মামুনিরাও বাড়িতেই ছিল। তো আমরা আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে একটু সেটেল হয়ে যাওয়ার পর মামুনি বাবাকে নিয়ে কোথাও বেড়াতে যাব। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে তোমাদের তো ব্লগটা চেক করতেই হবে, আর তোমরাও আমাদেরকে ইনফ্যাক্ট অনেক জায়গা সাজেস্ট করেছিলে, তার মধ্যে থেকেই আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি। আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে আর আমাদেরও একটা চেঞ্জেস হয়ে যাবে। তো চলো ডেটা আজকে স্টার্ট করা যাক। সকাল থেকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট আমি তো বলবো কাল রাত থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে দেখো আলুর দম করা আছে, কালকে রাত্রিবেলা ডিনারে আলুর দম বানানো হয়েছিল আর সেটাই একটু এক্সট্রা করে বানিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আমি আর মামুনি মিলে সকাল সকাল কিন্তু পরোটা বানিয়ে ফেলেছি। তো মাসি এখন কাজ করছে, মাসি কাজ করে বেরিয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। বর্ষাকালে কিন্তু ওয়েস্টার্ন ঘাটসের রুট একদমই আলাদা। এতদিন আমরা শুধু স্কুটারে করে হেঁটে করে ঘুরেছি হাইওয়ে দিয়ে, বাট আজকে প্রপার কোনো একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি কোথায় বলে দিই, আজকে আমরা যাচ্ছি মুলশি ড্যাম আর তামিনি ঘাট, এই দুটো জায়গা আছে। সেটা একদমই মানে পুনে থেকে খুব একটা দূর না, ঘন্টা 2 লাগবে। তো আমরা একদম টাইমে বেরিয়ে পড়েছি 10:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে। আর এখন আমরা জাস্ট হিঞ্জেবাড়ি পাস করলাম আর ল্যান্ডস্কেপ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে অসাধারণ। তোমরা দেখাই দাঁড়াও, জাস্ট অসাম। না আমরা মানে এই বর্ষাকালে পুনে সম্পর্কে অনেক কিছু শুনেছি, বাট মানে দেখা হয়ে ওঠেনি। আর ভাবছিলাম হয়তো বর্ষা চলেও যাবে আমাদের এইসব করতে করতে। যদি না থাকতো আমরা মনে হয় বেরোতে পারতাম না। এক্স্যাক্টলি, আমাদের এই চলতো বাড়ি বাড়ি নিয়ে। বাট না, আজকে মানে চাইছি খালি বৃষ্টিটা না আসুক। মানে বর্ষাকাল ঠিক আছে, বৃষ্টি হচ্ছে বলে এত সুন্দর সবুজ সবকিছু, বাট আজকে বৃষ্টিটা হলে সবকিছু ম্যাচাকার হয়ে যাবে। ক্লাউডি থাকুক, বাট বৃষ্টিটা না আসুক, যাতে আমরা গাড়ি থেকে নেমে অ্যাটলিস্ট উপভোগ করতে পারি, তাই না? একদম। I'm a traveling spirit, I've seen many shows. আজকে প্রথম দৃশ্য তোমাদেরকে দেখাই, জাস্ট অপূর্ব। আর জাস্ট তোমরা আওয়াজটাকে ফিল করো, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মুলশি লেক, তবে আমরা এখনো লেকে পৌঁছতে পারিনি। তার আগেই ল্যান্ডস্কেপটা আমাদের এতটা ভালো লেগে গেল যে আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছি। দেখছি অনেকক্ষণ ধরেই দেখছি, কিন্তু লেকের ধারে আর নামতে পারিনি। তো ঘুরে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো, এই স্পটটা। তো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, মামুনিও এখানে এসেছে। এখানে খুব সুন্দর এই ভিউটা তোমাদের যেটা প্রথমে দেখালাম, আর বাবা ওইখানে দাঁড়িয়ে আছে। চারিদিকে গ্রিনারি, সুন্দর বড় বড় পাহাড়, আর কি চাই। মানে প্রকৃতিকে কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না, মানে প্রকৃতি তো সুন্দর, এটাকে আর কিভাবে বলবো আমি। ইম্পর্টেন্ট হচ্ছে বৃষ্টিটা হয়নি, বেশ একটুখানি ফর্সা ফর্সা হয়ে গেছে আকাশটা, তাই জন্য মানে আরামসে নামতে পেরেছি আমরা। Look out, here she comes, the woman that I love. It's too bad she'll never know. Yeah, I can't tell her how I feel, because she has someone who makes her happy. I'm a ghost in these walls, or at least I try to be, 'cause I hope that রাস্তাটা সত্যি অবস্থা দেখো, পুরো মেঘের মধ্যে দিয়ে যেন যাচ্ছি আমরা। সামনে সত্যি কিছু দেখা যাচ্ছে না, ওয়েদারটা যে কতটা সুন্দর সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। তবে এখানে একটা ওয়াটারফল আছে,
যেটার জন্য আমার মনে হলো যে ওয়ার্ড মানে ছাতা হাতে নিয়েও বেরোনোটা ঠিক হবে। তো দেখো অসম লাগছে। আর এই পাশে একটা চায়ের দোকান আছে, এরকম ভুট্টা বিক্রি হচ্ছে। কখনো কখনো এরকম ওয়েদারও যে ভালো লাগতে পারে, এটা এখন আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো। তো মামনি বাবার গাড়ি থেকে নামিনি, আমি আর সৌরভ একটুখানি নামলাম। আর এই দিকটা না পুরো মেঘ, মানে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। Until you saved me, until you set me free. My eyes were closed, now I see clear as day. And I just wanted to say that you can take me high. Feels like I can fly. এখন কিন্তু ওয়েদারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। আমরা যখন এখান দিয়ে পাস করছিলাম ক্লাউডি ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তো আমরা যে মিস্টেকটা করেছি, আমরা তখনই গাড়িটাকে দাঁড় করাইনি। আমরা ভাবলাম যে না, আমরা ওয়াটারফল দেখে এসে ফেরার সময় দাঁড়াবো। তো দাঁড়াতে গিয়ে মুশকিলটা এটাই হয়েছে যে মানে এসে গেল, মানে আমরা সত্যি ভুল করেছি। আমরা ওয়াটারফল দেখবো আলটিমেটলি ওয়াটারফল যেখানে হচ্ছে সেখানে এত বৃষ্টি হচ্ছে যে সেখানে নামা যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা মানে ব্যাক করতে বাধ্য হলাম, কারণ নিজেদেরই ভয় লাগছিল, কারণ সামনে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো সাদা। আর এখনো এখানটা পেছনটা পুরো সাদা, পুরো মেঘনা। জিনিসটা বেশ উপভোগ্য, কিন্তু হ্যাঁ মানে যদি মা বাবা মানে এসছে বলে ওই জন্যই খারাপ লাগছে। কারণ আমরা তাও ধরো বৃষ্টির মধ্যে নামতে পেরেছি, মামনি বাবা নামতে পারবে না এই কাদার মধ্যে। তো এটাই খারাপ লাগছে, তখনই যদি দাঁড়িয়ে যেতাম বেটার হতো। তো পেছনে যেটা তোমরা দেখছো এটা হচ্ছে মুলশি লেক। তো এই লেকের ভিউটাই খুব সুন্দর। এখানে না পাহাড়গুলো পুরো গ্রিন ছিল যখন আমরা যাচ্ছিলাম, আমি কিছু কিছু ক্যাপচার করেছি গাড়ির ভেতর থেকে। তো যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। আমরা তো আবার আসবো, আমার মনে হচ্ছে তো আমি এই সিজনে আরও একবার আসবো এখানে। কিন্তু মামনি বাবা ঘোরাটা অতটা ঠিকঠাক লাগলো না আমার, যদিও বাবা চেষ্টা করছে একটু নামার। সত্যি ঘুরতে এসে কার বলো গাড়িতে বসে থাকতে ভালো লাগে। তবে এটাও ঠিক, এইখানকার এই মনসুনটা কিন্তু এরকম বৃষ্টিতে ভিজে ভিজে লোকে এনজয় করে। আমি দেখছি সবাইকে একদম মানে বাইকে করে যাচ্ছে, ভিজতে ভিজতে যাচ্ছে, রেনকোট পরে। এটাও সুন্দর, কিন্তু আমি যেহেতু আমাদের সাথে বাবা মা আছে তাই জন্য আমার মনে হচ্ছে যে তখন যদি দাঁড়িয়ে যেতাম তাহলে ভালো হতো। আর এটা না আমাদের ড্রাইভারও আমাদের একটু মিসগাইড করছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। বলছে যে আসার সময় দাঁড়াবো, এটা অফ রুট। তো আমরাও তখন ঠিক আছে আসার সময় দাঁড়াবো, ওয়েদার তো ভালোই আছে, তো তাই জন্য আমরাও ছেড়ে দিয়েছিলাম। কি আর করা যাবে। Show me what it's like to be circling among the clouds. Because without you by সকাল থেকে তো অনেক জায়গাতেই ঘুরছি আমরা, বৃষ্টিতে ভিজছি, ঘুরছি, গাড়িতে উঠছি, নামছি, এরকমই চলছে। বাট এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার মনে হচ্ছে আজকের শো স্টপার, বেস্ট জায়গা। তো ভিউটা তো তোমরা দেখতে পাচ্ছ, ভালো ঠিক আছে ভিউ আমি সকাল থেকেই দেখছি। বাট আমার এত এক্সাইটেড হওয়ার কারণ হচ্ছে কি, আমরা এখন আছি 4 সিজনসের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসে। তো এখানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি। সকালবেলা সেই 10:30 11টায় বেরিয়েছি, 3-4টে পরোটা খেয়ে, বুঝতেই পারছো পেটে তো ছুঁচো ডাকছে। আর এরকম ভিউ দেখে তো আর পেট ভরবে না। না, আমার কিন্তু মাথাটা গরম আছে জানো তো, সত্যি বলছি। না, বৃষ্টিটা কিন্তু কমে যাচ্ছে, মানে আমরা ঠিক টাইমেই দাঁড়িয়েছি মনে হচ্ছে খেতে। বৃষ্টিটা কমে যাচ্ছে, আমি আশা করছি ফেরার পথে টুকটাক আরো ভিউ পয়েন্ট পাবো। শুরু থেকেই যদি বৃষ্টি হতো আমি মেনে নিতাম, শুরু থেকে কিন্তু ওয়েদারটা ভালো ছিল। আমরা তখন না দাঁড়িয়ে মানে পরেরটা আগে খেতে যাওয়া বলে না, সেরকমটাই হয়েছে। না, এখানে রেস্টুরেন্টে বাট আমরা খুব ভালো পেয়ে গেছি, অসাধারণ ভিউ। আর একটা যেটা প্রথমে ভাবছিলাম যে সিটির ভেতর মানে কোথাও গিয়ে খাবো, মানে হিঞ্জেবাড়ি সাইডে গিয়ে খাবো ভেবেছিলাম, বাট স্টিল এখানে যখন পেয়ে গেলাম। আর এখানে না এরকম ছোটো ছোটো কটেজ বা অ্যাকোমোডেশনও আছে, যেটা আমি খোঁজ নিয়ে যাব। এই জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে। পরবর্তীকালে এসে কিন্তু 1 রাত্রি 2 রাত্রি থেকে যাওয়াও যায়, মানে স্টেকেশন। হ্যাঁ, স্টেকেশন। যদিও অন্ধকার হয়ে গেলে এখানে সত্যি কথা বলতে করার কিছুই থাকবে না, বাট স্টিল রিল্যাক্সিং তো হবে বটেই। দেখে যাবো যে নেটের স্পিড কিরকম। সত্যি কথা, জিজ্ঞাসা করলো না খাবারটা কিরকম দেখবো, জলটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা দেখবো, নেটের স্পিড ওটা ছাড়া বাঁচা যাবে না। না, সত্যি কথা, কিন্তু ওয়েস্টার্ন ঘাটসের এত সুন্দর ভিউ কিন্তু আমি আগে কোনোদিন দেখিনি। আর রেস্টুরেন্টের ভিউটা খুব সুন্দর। আমরা যেখানটায় বসেছি, তো মামনিরা এখানটাতেই বসেছে, আমরা এখানে আর কি সিটটা নিয়েছি। দারুণ লাগছে না এই জিনিসটা, মানে খাওয়া দাওয়াটা ঠিক হলে না সৌমির মাথাটাও ঠান্ডা হয়ে যায়, আমি যা বুঝতে পারছি। হ্যাঁ, তখন ওইসব কোথায় নামতে পারিনি, কি করতে পারিনি সেসব ভুলে যাবে। কি দিয়ে শুরু করলে? আসলে বৃষ্টিতে ভিজে গেছিলাম, আমরা একটু স্যুপ খাওয়ার মন করলো। অর্ডার দেওয়া হচ্ছে সুইট কর্ন স্যুপ, বাট বড্ড সুইট, মানে ভীষণ মিষ্টি। আমার মনে হয় মহারাষ্ট্রতে কর্নটা খুব সুইট হয় বলে এই স্যুপটা প্রচণ্ড সুইট হয়ে গেছে। You're lighting up the way, I can see the road ahead of me.
I won't be stumbling in the dark. Your eyes are shining like the stars. I was down until you saved me, until you এবার set যেন me খাবারটা free. ঠিকঠাক শুরু হলো। চিকেন টিক্কা, তার সাথে চিকেন মালাই কাবাব। চলবে। এবার মানে এইসব ভুসি স্যুপ খেয়ে কোনো লাভ হলো না। না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, স্যুপটা খেয়ে কিন্তু মন্দ লাগছে না। একটু মিষ্টি, সেটা আলাদা কথা। না, এটাকে ঠান্ডা করিয়ে কোনো লাভ নেই। Now I see clear as day, and I just wanted to say that you can take me high. Feels like I can fly. আমাদের স্টার্টার তো হয়ে গেছে খাওয়া, এখন আমরা বসে আছি মেন কোর্সের জন্য। আমরা মাটন অর্ডার করেছি, বলছে মাটন সেদ্ধ হতে সময় লাগছে। মনে হচ্ছে আমাদের জন্য আর কি সেদ্ধ হচ্ছে ব্যাপারটা। এই ওয়েটটা ওয়ার্থ। হ্যাঁ, এখানে বসে থাকতে আমাদের খারাপ লাগছে না। বন্ধ পাচ্ছি মনে হচ্ছে নাকি? মোটেই না। তো যাই হোক, এই সময় আমরা কি করছি বলো তো, আমরা সময়টা কি ইউটিলাইজ করছি, সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা ভাবছি যে সেপ্টেম্বরে কোথাও একটা যাওয়া যেতে পারে। অনেকদিন হয়ে গেলে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, সবাই ঘুরতে যাচ্ছে আমরা দেখছি বটে, বাট এইসবের মধ্যে আর ঘুরতে যাওয়া হচ্ছে না। আজকেরটা একটু ঘুরতে আসা বলে না, বেড়ানো বলে, ঘোরা বলে, এটাকে বেড়ানো বলে। তো সৌরভ প্রথমেই চলে গেছে কেদারনাথ। না মানে বলছিল, সৌমি বলছিল গোয়া ফোয়া, বলছে এগুলো তো মানে সেই হতেই থাকবে, 60 বছর বয়সেও যাওয়া যাবে, এমন একটা জায়গায় যাওয়া যায় যেটা পরবর্তীকালে হয়তো মানে যাওয়া নাও যেতে পারে, তাই না? তো কেদারনাথটা আমি দেখছি, তাই নিয়ারেস্ট এয়ারপোর্ট বলছে দেরাদুন। তো তুমি কি এখান থেকে টিকিট কেটে ফেলছো নাকি? না, এবার কিভাবে যাবে ভাবো, মানে দিল্লি থেকে দেরাদুনের ডেলি ফ্লাইট আছে, মানে তুমি বম্বে এই পুনে বলো বা কলকাতা বলো, যেখান থেকে যাও না কেন, দিল্লি থেকে দেরাদুন থেকে যেতে পারে। তোমরাও যদি কোনো সাজেশন দিতে পারো যে কেদার কিভাবে ঘোরা যেতে পারে, তাহলে অবশ্যই জানি। তুমি কি কনফার্ম যে তুমি কেদারেই যাচ্ছ? না, সেপ্টেম্বরটা কিন্তু মানে আইডিয়াল টাইম, মানে বর্ষা চলে যায়। কলকাতা থেকে ডাইরেক্ট দেরাদুনের কোনো ফ্লাইট নেই, দিল্লি থেকে দেরাদুন। আর মামুনি বাবার কিন্তু কেদার ঘোরা হয়ে গেছে। না, আমারও কেদার ঘোরা অ্যাকচুয়ালি, আমি ঘুরিনি। আর সৌমি ভীষণ পাহাড় ভালোবাসে, সেই জন্যই ভাবছি মানে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, সৌমি যেহেতু পাহাড় ভালোবাসে, সেই জন্য ভাবছি যে মানে গোয়া ফোয়া কেন, যদি যাই একদম একটুখানি বড় সড়ো পাহাড়ে যাওয়া যায়। এগুলোকে ঠিক পাহাড় বলা যায় না, ওয়েস্টার্ন ঘাটকে ঠিক পাহাড় বলা চলে না, আর হচ্ছে হিমালয়, তাই না? না, অন সিরিয়াস নোট, তোমাদের যদি সত্যি কোনো ভালো কেদারের ট্যুর প্ল্যান থাকে তাহলে অবশ্যই করে শেয়ার করো। কলকাতা থেকে যদি হয় বেস্ট হয়। হ্যাঁ, কলকাতা থেকে আমার মনে হচ্ছে যদি সেপ্টেম্বরে যাওয়া যেতে পারে, মানে কি হলে মানে কি কেদার থেকে ঘুরে এসে আমরা দুর্গাপূজা এনজয় করে তারপরে আবার পুনে ব্যাক করবো, আমাদের এরকমই একটা প্ল্যান হচ্ছে আর কি। না, আমাদের কিন্তু মটনটা এসে গেছে, সৌরভ দেখতে পেয়েছি। না, মাঝখানে কিন্তু এই টাইমটা পেয়ে ভালোই হলো, প্রোডাক্টিভ আলোচনা হয়ে গেল। সত্যি এগুলো দরকার আছে। আসছে মটন আসছে। আমরা এখানে অর্ডার করেছি মাটন মালওয়ানি। এর বিশেষত্ব হচ্ছে কি, এখানে দেখো মাটনটা শুকা রাখা আছে আর গ্রেভিটা আলাদা। দেখা যাক, গন্ধটা তো ভালোই বেরিয়েছে। আর আমরা খাচ্ছি নান, আর মা আর বাবা জিরা রাইস। I can see the sun staring at you when you make that smile. I'm moving closer to you now. না, খাবারটা কিন্তু জমিয়ে হলো, আর প্রত্যেকটা আইটেমই খুব টেস্টি ছিল। আমার তো মাটনের ওই প্রিপারেশনটা দারুণ লেগেছে, মানে সত্যিকারে। ড্রাইও খেতে পারো, চাইলে গ্রেভি দিয়েও খেতে পারো। তো এটা নতুন রকমের একটা এক্সপেরিয়েন্স, আগে কখনো এরকম খাইনি। এক্স্যাক্টলি, এটা মালওয়ানি বললো, মানে এখানকার কুইজিন আর কি, ভালোই ট্রাই করা গেল। আর পেছনের ভিউটাও বেশ সুন্দর, কিন্তু দেখো মানে সব দিকটাই ভালো বেশ। আর মানে সবচেয়ে ভালো হয়েছে, এখন বৃষ্টিটা একদম থেমে গেছে, তো সেই জন্য মনে হচ্ছে একটু এনজয়ও করা যাবে। তো যাই হোক, আমরা এখানে খবর নিয়ে নিলাম যে এখানকার মানে রুম পাওয়া যায়, মানে কোথায় কন্ট্যাক্ট করতে হবে, কি ব্যাপার, ওয়েবসাইট বলে দিল ওরা। আর বুজকুকে আনা যাবে, আমার যেটা মেন আর কি জানার ছিল যে পেট ফ্রেন্ডলি। হ্যাঁ, তো এটা ভালো হচ্ছে, মানে এখান থেকে দেখো পুনে কত, 1 ঘন্টা 15 মিনিট, মানে ওকে আবার হোস্টেলে রেখে আসার কোনো মানেই হয় না, ওকে নিয়েই আসবো, ওরও ভালো লাগে। এক্স্যাক্টলি, তো যাই হোক, সে আজকে বাড়িতে একা আছে, চলো And I was down until you saved me, until you set me free. My eyes were closed, now I see clear as day, and I just wanted to say that you can take বাইরে যাই কিছু খাওয়া হোক না কেন, বাড়িতে এসে এক কাপ চা না হলে কিন্তু মানে ঠিক যেন কমপ্লিট হয় না সবকিছু। তো একটু টায়ার্ড লাগছে, এবার একটু মনে হচ্ছে কড়া করে চা খেতে হবে, তবে চা বসলাম। আর বুঝবো কিন্তু আজকে লক্ষ্মী হয়েছিল, তবে একটাই কি সমস্যা বলতো, আমরা বেরিয়ে গেলে না ও খেতে চায় না, তো অল্প একটু দানা খেয়েছি, কিচ্ছু খাইনি, অ্যাসিডিটি সব পড়েছিল।
তো যাই হোক আসার পরে দেখলাম হামাম করে একটু খেলো, খিদে পেয়ে গেছিল, আমরা সকালবেলা বেরিয়েছিলাম তো। তো অনেকক্ষণই কিন্তু গুড বয় হয়েছিল, অনেকক্ষণই গুড বয় হয়েছিল একদম। আজকে আইকিয়া থেকে ইয়াব বড় একটা পার্সেল এলো, যেটা আমরা কিছুক্ষণ আগে আনবক্স করলাম। যদিও পার্সেলটা বড় কিন্তু জিনিস আছে গুটি কয়েকই। হ্যাঁ, আইকিয়ার মানে এরকমই হয়, 4-5টা জিনিসের জন্য এমন প্যাকিং করে যে বক্সটা বিশাল হয়ে যায়, মনে হয় যেন প্রচুর কিছু আছে। তো যাই হোক কি কি আছে সেটা না হয় তোমরা পরেই দেখো, সৌমি তোমাদের দেখাবে। আজকের ঘোরাটা কিন্তু মন্দ হয়নি, ভালো হয়েছে। আমার কিন্তু মনোমতো হয়নি। কেন কেন? কারণ মানে আমরা নামতে পারলাম না, ছবি তুলতে পারলাম না। আমারও খারাপ লেগেছে যে ওরা একটু নামলে। হ্যাঁ, আমরা নামলে ভালো হতো, কিন্তু দেখো মা বাবা অত বেশি বার নামতে পারতো না, কিন্তু 15 বার গাড়ি থেকে মানে গাড়ি থেকে উপভোগ করা গেছে। প্রথমবার নামলাম আমি, তখন মামনি বাবাকে বললাম চলো ছবিটা তুলে নাও তুমি আর বাবা। ওই যে ছবিটা ভালোভাবে তোলা হলো, মামনি না থাক না পরে তুলবো, সবই তো ভালো জায়গা, পরে যেখানে নামবো তোলা। আমি যে আসার সময় বলছিলাম যে ভাগ্যিস তোলা হয়েছিল। এক্স্যাক্টলি। আর মানে নামতে পারিনি ঠিক কথা, বাট দৃশ্য অপূর্ব, সত্যি কথা। মানে অনেকদিন পরে নিজের খুব ভালো লাগছে যে আমাদের বাড়ির থেকে এত কাছে, মানে ধরো 1.5-2 ঘন্টা ট্রাভেল করলে এত সুন্দর একটা জায়গা। না, এটা তো তাও একটা, মানে আমি আরো বেশ কয়েকটার খোঁজ নিয়ে রেখেছি। পাওনা লেক যেমন একটা, লাভাসা, মানে এরকম আরো 2-1টা জায়গা আছে। মানে আমি যখন মানে সার্চ করছিলাম যে কোথায় যাওয়া যেতে পারে, তো এই মুলশি ড্যাম আর মুলশি লেক একটা ছিল, তারপরে আরো অনেকগুলো আছে, তো যাওয়া যেতেই পারে টুকটাক করে। সত্যি নিজেকে খুব বড় বোধ হচ্ছে যে কত ভালো একটা জায়গায় থাকি। না, ঘোরাটা যেমন তেমন হয়েছে, কিন্তু খাওয়ার জায়গাটা যেমন ভালো ছিল, খাওয়ার কোয়ালিটিও অসাধারণ। খাওয়াটা মানে লাস্টে যদি ওইটা ঠিকঠাক না হতো, তাহলে আমিও সৌমির মতো হয়তো বলেই ফেলতাম যে আমার ঠিকঠাক লাগলো না। আমার মেনলি যেটা হয়েছে, আমি কোনো রিলস বানাতে পারিনি, আমি কোনো ছবি তুলতে পারিনি, আর আমি জানি না আমি কতটা ভিডিও ক্যাপচার করতে পেরেছি। গাড়ির মধ্যে থেকে বেশিরভাগ ভিডিও তুলেছি। না, খারাপ লেগেছে, নেওয়া যায়নি, এটাই যা বৃষ্টি এইটাই যা। আর আমাদের মানে বৃষ্টিটা খুব বাজে টাইমে এলো। মানে আমরা যখন মানে ওয়াটারফলসের কাছে পৌঁছলাম ঠিক সেই সময় বৃষ্টিটা, তারপরে ব্যাক করার সময় পুরো রাস্তাটাই বৃষ্টি, মানে ঝমঝম করে বৃষ্টি। হ্যাঁ, মানে রাস্তা কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ। আমরা সপরিবারে মিঠাই দেখলাম, আর তারপরে ভাবলাম রেস্ট না নিয়ে হাতাহাতি করে ডিনারটা বানিয়ে ফেলা যাক। তো প্রথমে ভেবেছিলাম যে ডিমের বুর্জি বানাবো আর রুটি, তারপরে না আমাদের পেটের অবস্থা বুঝে ভাবলাম যে না, ডিমের বুর্জিটা ঠিক হবে না। তো অল্প করে ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি টাইপের বানিয়ে নিয়েছি, তার সাথে রুটিও হয়ে গেছে। তো আমি যখনই এরকম টাইপের ট্রাভেল ব্লগ বানাই, আমি না একটুখানি টেনশনে থাকি, মানে আমি যতটা ফিল করছি অতটা আমি কি ক্যাপচার করতে পারছি বা তোমাদের কি ভালো লাগছে। তো আমি সবসময় এই টেনশনই থাকি যখন ভিডিওটা আপলোড হয়, তারপরে ভাবি যে তোমাদের ভিউগুলো আসার পরে যে তোমরা দেখছো কিনা, তোমাদের কমেন্টগুলো দেখি তোমাদের ভালো লেগেছে কিনা। তো আজকের ব্যাপারটা যেটা হয়েছে, আমি অনেক কিছু ভেবে গেছিলাম যে হ্যাঁ এরকমভাবে শ্যুট করব, কিন্তু সেটা করতে পারিনি, কারণ ম্যাক্সিমাম টাইম আমরা গাড়ির ভেতর থেকেই এনজয় করছি। আর গাড়ির মধ্যে না আমার ব্লগিং করতে সত্যি বলতে ভালো লাগে না। তো যাই হোক, জানাবে কীরকম লাগলো। আর এন্ডে গিয়ে একটা কথা বলতে চাই, এই কথাটা অনেক সময় আসে যে তোমরা রেস্টুরেন্টে গিয়ে খেলে তোমরা ড্রাইভার কাকুকে কেন খাওয়ালে না, দেখালে না কেন। তো আমরা কিন্তু অফার করি অলওয়েজ, কিন্তু উনি আর কি বললেন যে আমি খাবো না, আমাকে টাকাটা দিয়ে দিন। তো সেই জন্য আর কি মানে আমাদের সাথে একসাথে উনি খাননি। তো এটা বলে দিলাম, সবসময় না এই কমেন্টটা আসে। আর ব্লগিং করতে করতে না ওরকমভাবে সবটা বলাও যায় না যে আমি না বলেছিলাম ওনাকে, আমি না এটা ওনাকে দিলাম, আমি না এটা করলাম, ওরকম বলাও যায় না। তো এই কোশ্চেনটা অনেক পেয়েছি, তাই জন্য মনে হলো যে একটু শর্টে বলে দিই তোমাদেরকে। তো আজকের ট্রিপটা আমার জন্য খুব একটা সাকসেসফুল নয়, তবে সবার ভালো লেগেছে। আর কি বলো তো, এই সমস্ত ট্রিপগুলোতে খুব একটা প্ল্যান করতে লাগে না, তাই জন্য বেশ ভালো লাগে। হঠাৎ করে প্ল্যান হলো, বেরিয়ে গেলাম, একটু অন্যান্য দিনের থেকে আলাদা। তো সত্যি তাই আজকে সকাল সকাল বেরোলাম, বেরিয়ে একটুখানি ঘোরাঘুরি হলো, একদমই অন্যরকম অন্যান্য দিনের থেকে। তো এটাই বলতে পারো এনজয় করেছি। আর মানে তোমরা তো শুনতে পাচ্ছ বুঝকর গলাটা, আমি আর থামলাম না। অনেক সময় কি করি বলো তো, আমি ভিডিও মানে ক্যামেরাটাকে অফ করে দিই, ওকে চুপ করাই, তারপর আবার এসে কথা বলবো, তোমরা আমার কথা শুনতে পাবে না। তো চলো আজকে ব্লগটা কীরকম লাগলো জানিও অবশ্যই। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যারা নতুন আমাদের দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। কালকের ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য I don't need anybody, I don't need anybody.